তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কালকে কিছু ধান এই যে ফ্যানের মধ্যে দেওয়া হয়েছে, আর কিছু বাকি ছিল, ওইগুলো ঢেকে রেখে দেওয়া হয়েছে। তো আজকে এইগুলো দিয়ে নিচ্ছি। তো আজকে দিলেই ব্যাস শেষ। আর এই দিকে কতগুলো এই যে কালকে যে ধানগুলো হাওয়ায় দিয়েছি, তার যে আগার দিকটা আর কি, যেগুলো পাতান পাতান, তো ওইগুলো রেখে দেওয়া হয়েছে। তো আজকে এগুলো দিব, দিয়ে সবগুলো মিশল করে বাজারে দিয়ে দিব। তো এগুলো কিন্তু বাজারে বিক্রি হয়, আর এগুলোতে কিন্তু ধানও আছে। তো সেজন্য এই কি তাড়াতাড়ি করে আজকে দিয়ে নিচ্ছি। কালকে তো হবে বৃহস্পতিবার, তাহলে হায়াটে নিয়ে যেতে পারবে। তো তার জন্য দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে দেখো সবগুলো ধান হাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। তো যেগুলো হাওয়ার মধ্যে দেওয়া হয়েছে, তো এই দেখো কত সুন্দর এখন ধান বাইরে হয়েছে, তাই না? তো এগুলো রেখে দেওয়া হয়েছে, এইগুলো বস্তার মধ্যে ভরে ঘরে নিয়ে যেতে হবে। আর এই যে কিছু ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের থেকে এই যে ধানের কাজ শেষ। তো এখন কি করতে হবে বলো তো? তো সিদ্ধ করতে হবে আর খাইতে হবে, তাই না? তো দুদিন পর এইদিকে সিদ্ধ করা শুরু করে দিব। কারণ ঘরে আগের ধানও নেই, চায়না ধান নেই। তো এই যে এই ধানগুলো আছে, এগুলো খাবো। আর দেখো কত সুন্দর লাগছে না ধানগুলোকে দেখতে, খুব ভালো লাগছে কিন্তু। তো চাই ফ্যানটা এইদিকে অফ করে নিই, আর এই যে এগুলো আছে সবগুলো পরিষ্কার করে রাখি। তো কিছু ধান এই যে বিছানার চাদরের মধ্যে মুড়িয়ে রেখে দেওয়া হয়েছে, এখন আমি ওইগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়টা আসলে না, গ্রামে একটু কাজের চাপ বেশি হয় জানো। তার জন্য আমি না ঠিক সময় মতো ভিডিও ছাড়তে পারছি না। তো আজকে থেকে এই যে ধানের কাজ শেষ হবে, কিন্তু তারপর থাকবে খড়ের কাজ। তো খড়গুলো পুঁজি দিতে হবে। আর বৃষ্টি হলে পরে আবার এগুলো সব ভিজে যাবে, আবার রোদ্রে দিতে হবে, আবার শুকিয়ে রাখতে হবে জানো। এই দিকে নাকি ফালাকাটার ওই দিকে নাকি সেদিন এত বৃষ্টি হয়েছে, তো সবার ধান ভিজে গেছে। তো ভাগ্যটা ভালো ছিল, আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হয়নি। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি কাজ করছি ধানের, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর রাজের বাবা এইদিকে খড়গুলো যে পুঁজি দিব তার জন্য ওইদিকে কাজ করছে। রাশি চা বানাইলো, রাস খেললো। তো যাই হোক, সবাই একটা একটা করে কাজ করে নিয়েছি। তো এখন এদিকে চা বানিয়েছে, এখন আমরা চা খাবো। এই যে যে চানা, আর মুড়ি তো নেই, মুড়ি নেই, মুড়ি এই টাইম, মুড়ি খাওয়ার টাইম, আর হচ্ছে চা। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেই। মাঠের মাঝে আমাদের বাড়ি, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, এইদিকে কাজ শেষ হতে না হতে এইদিকে চলে আসলো বালুর গাড়ি। তো দৌড়ে আসলাম এইদিকে। তো এইদিকে দেখো কি আর করবো, আমি এইদিকে বালুগুলো ওরা নামিয়ে নিচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে শিল বালুর 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 একটু পরে আসবে পাথরের গাড়ি, শিলের গাড়ি। তো চলো যাই তাড়াতাড়ি করে, ওই গাড়িটা আসুক, ততক্ষণে আমরা কাজ করে নেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে বাটিতে করে আমি দেওয়ারিটা করে আমি দুধ দিয়েছিলাম, ওই যে 3টা বিড়ালের বাচ্চা খেয়ে নিয়েছে। তোমরা দুধ খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছো দুধ? এদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। ও কি কিউট। তো বন্ধুরা, এইদিকে দেখো বাইরের দিকটা ঝাড় দিতে বাকি আছে, কারণ এইদিকে ধানের কাজ করেছি, বাইরের দিকটা ঝাড় দিতে হবে, উঠান ঝাড় দিতে হবে। তার আগে এই যে দোকানের সমস্ত কিছু নিয়ে রেডি করছি আমি। আর এইদিকে দেখো রাশি একটা আপেলের গাছ বানিয়েছে, দেখো আপেল গাছে না আপেল হয়েছে, দেখো কত সুন্দর। তো কেমন হয়েছে আপেল গাছটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখনও কিন্তু পাতা লাগানো হয়নি, ও নাকি গাছের মধ্যে আবার পাতা লাগাবে। তো যাই হোক, একটু চেষ্টা তো করেছে, তাই না? তো অনেকটাই কিন্তু চেষ্টা করেছে, চেষ্টা করলে সব কিছুই কিন্তু পারা যায়, তাই না? এটা নাকি ও স্কুলে দেখাবে। তো হাতের কাজে মাটির জিনিস চেয়েছে, তো সেই জন্য এইদিকে মাটির আপেল বানিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর ছোট মানুষ, এর থেকে আর কি বেশি বানাবে বলো? তো এইদিকে রঙও করে নিয়েছে। আর এইদিকে দেখো আমাদের ফুল গাছ কয়েকটা আছে, কত সুন্দর করে একটা দুটো করে ফুল ফোটে আর কি। তো যাই, ঠাকুর বাড়িতে তো দেওয়া হয়, ঠাকুরকে দেওয়া হলেই হলো। আর এইদিকে এই যে বাটির মধ্যে দেখো রং গুলিয়েছিল, তো এইদিকে কাপ বাটি সমস্ত কিছু এইদিকে রেখে দিয়েছে। আর আর এই অ্যাপেলটা দেখো, অ্যাপেল গাছ। আর অ্যাপেল কেমন হয়েছে হাতের কাছের জন্য কমেন্ট করে জানিয়ে দিও।
তো বন্ধুরা এইদিকে দেখো 4টা পার হয়ে গেছে। এখন আমি এইদিকে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বাইরের দিকটাও এইদিকে ঝাড় দিয়ে বাকি আছে। তো ভাবলাম যে না, আগে দোকানে সমস্ত কিছু রেডি করে দেই, ও দোকানে যাক, তারপরে আমি এইদিকে ঝাড় দেওয়াগুলো করে নিব, তাই না? তো এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়ে নিলাম। তো দোকানে গেল, এখন আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নেব। আর শার্টটা খুলিনি, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ বেলা এদিকে গড়িয়ে গেছে, তাই না? তো সেজন্য আর শার্টটাও খুলিনি। তার মধ্যে এদিকে আবার দেখো এখন করতে হবে স্নান। তো স্নান না করেও কিন্তু থাকতে পারবো না, কেন বলো তো? এদিকে দেখো এইগুলো, এই যে ধানের কাজ করলে এত ধুলোবালি লাগে, জানো কি বলবো আর। ধুলোবালির কাজগুলো হচ্ছে ধুলোবালির। এইগুলোতে ধুলো, অনেক ধুলো থাকে, কিন্তু এই যে হাওয়ার মধ্যে দিলে পরে একটু পরিষ্কার হয় ধানগুলো, তাই না? তো যাই হোক, এদিকে ফ্যানটা ছিল বলেই এই যে দিলাম, কিন্তু তাছাড়া কোনো বছর দিই না। আর তার মধ্যে হচ্ছে এবছর আমাদের ধান ভালো হয়নি। মানে এত খরা দিয়েছিল, গাড়ার পর থেকেই যে খরার জন্য এইদিকে ধানগুলো মানে নষ্ট হয়ে গেছে আমাদের। তো বাড়ির একটু পাশের জমি একটু ভালো হয়েছে, কারণ এগুলো তো মোটর দিয়ে জল দিয়েছিলাম। আর যেগুলো দূরের, ওগুলো তো মোটর নিয়ে যাওয়াও হয়নি আর দেওয়াও হয়নি। আর ডাঙা জমি, যেগুলোতে আর কি জল জমে না আর কি, ওইগুলো জমি ছিল। তো সেই জন্য ধানগুলো নষ্ট হয়ে গেছে। হাওয়ার মধ্যে না দিলেই একদম খাওয়া যাবে না, কালো হয়ে গেছে। আর ভাতগুলো কিন্তু কালোই হবে। তো চালগুলোর আর কি করার কিছু নেই, ওইগুলো ভাত খেয়েই কিন্তু পেটটা তো ভরাতে হবে, তাই না? নষ্ট করা যাবে না বা বিক্রিও করা যাবে না। পেট ওগুলো খেয়েই পেটটা আর কি ভরে রাখতে হবে। কি করবো আর বলো? এই গল্প না করে তাড়াতাড়ি করে পড়াশোনা কর। খুব ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর, সত্যি। খুব সুন্দর লাগছে সত্যি। কলেজের ম্যামের মতো বা কলেজের ছাত্র। এই যে খুব খুব সুন্দর লাগছে। ওয়াও, সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোমাকে। চশমাটা পরে বেশ ভালো লাগে। চশমাটা, হ্যাঁ ভালো লাগে তো। তো এই দিকে দেখো, রাশি একা একা শাড়ি পরেছে। কেমন লাগছে রাশিকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বড় বড় লাগছে ওকে, তাই না? তো এত বড় দেখে মনে কিন্তু আনন্দ হচ্ছে, দুঃখও হচ্ছে, কেন বলো তো? এত বড় দেখা যাচ্ছে, মনে হয় দুদিন পরে তো শ্বশুরবাড়িতে চলে যাবে। এই খারাপ লাগে, তাই না? সত্যি অনেক বড় দেখা যাচ্ছে তোমাকে, জানো? আর এই যে দেখো, এদিকে আমি এই যে রুটি মানে আটাটা টেকে নিলাম, আর এইখানে মা এখন সানছে। তো চলো তোমাদের। আর এদিকে আগুন পোয়াচ্ছে আর সানছে, আর বিড়ালের বাচ্চাটা মার দিকে দেখছে, আর এই যে মানে উনুনের পাড়ে বসে আছে। ও আর আর দুজন আছে, ওরা চলে গেছে, আর এ বসে আছে এখানে মাকে দেখছে আর আগুন পোয়াচ্ছে। পাহারা দিচ্ছে আমাকে। হুম। রুটি খাবি? রুটি খেতে চায় না, নিরামিষ না। ওর দুধ ভাত আর মাংস, মাছ, শুকটি মাছ, ওইগুলো খেতে চায়। আর শীতল। শীতল দিয়ে খাবো তো রুটি, খাবি? শীতল দিলে খেলে খাবে। খাবি সোনামণি? এদিকে দেখো, আমার মার দিকে দেখো না, দেখো বাচ্চাটা। তো বন্ধুরা ভাত আছে ঠিকই, কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। দুপুরবেলা ওগুলো দিয়ে খেতে পাইনি, অল্প একটু খেয়েছি। তো ভাবলাম যে না, আজকে রাত্রিবেলা রুটি খেয়ে, তাই না? তো অনেকদিন ধরে রুটিও খাওয়া হয় না। আর সকালবেলা এইদিকে রুটি ভাজলে দেরি হয়ে যায়। তার মধ্যে এইদিকে কেউ আবার রুটি খায় না, তো অনেক ঝামেলা হয়। তো ভাবলাম যে না, অল্প তো ভাত আছে, ওইগুলো ভাত যদি কেউ খায়, তো মানে যদি কারো ভাত খেতে ইচ্ছে করে তো ভাত খাবে, রুটি খেতে ইচ্ছে করে রুটি খাবে, তো দুটোই হবে। এরকম করে আবার অসুবিধা হবে, জানি দুটো। ওদের বার্থডে বাড়িতে এরকম হচ্ছে না, দুটোই, কেউ রুটি কেউ ভাত কেউ পুরি, এরকম। তো ভাতটা আছে, ওর বাবা তো রুটি খাবে না, মা তো রুটি খাবে না, আমরা তিনজনের রুটি খাবো। তো সেই জন্য এদিকে আটা মাখলাম, আর অল্প আটা রেখে দেবো মাখা, এই যে মাখছি যে এগুলোই রেখে দেবো দলা করে, কালকে সকালবেলা রুটি আর চা খাবো। 5 জনে 5টা বাজবো, তাহলে হয়ে যাবে, তাই না? চলো তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই। তো বন্ধুরা এইদিকে দেখো, বেলে এই যে চালার মধ্যে রেখে দিয়েছি, আরও কিছু আছে বেলতে। তো রাশি এদিকে বলছে যে মা দাও, আমি রুটিগুলো ভাজি। তো এইদিকে দেখো রাশি রুটিগুলো ভাজছে। তো এটা আমি একটু ইয়ে করে দিলাম, কারণ এটা না দেওয়ার সময় মানে টোকরা হয়ে গেছে, তো সেজন্য ভালো করে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো যাই হোক, আর এইদিকে বিড়ালের বাচ্চাগুলো দেখো, এত খচ্চর জানো।
আর এইগুলো একবার যদি কামড় দেয় কী হবে? আর এই যে সবসময়ের জন্য দরজার সামনেই থাকে। এখানে আমরা খাচ্ছি। শীতল কোথায় গেল? এই যে শীতল আর রুটি, ফ্লাস্কটা জ্বলাতে পারলাম না কারণ চাষ নেই। আর এখানে দাদা খাচ্ছে, এদিকে ঠাম্মা খাচ্ছে, এই দেখো, এইদিকে আমি খাবো। আর এদিকে দেখো বাবার জামা, রাজের জামা, আমার জামা ধুয়ে দিচ্ছে মা, জামা প্যান্ট। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11:30, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো সকালবেলা তো সকালে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন এইদিকে জামা কাপড় নিয়ে কলপারে বসে পড়েছি, আর ওইদিকে কতগুলো আছে ওইগুলো দিয়ে দিব। আর মা, রাজ, ওর বাবা ওইদিকে কাজে লেগে পড়েছে। আসলে খেলের যে পুঞ্জিটা দেওয়া হবে, তো তার নিচে কিছু দিতে হবে, তো তারপর তো মানে খড়গুলো দেওয়া হবে, তার জন্য এদিকে ছাঁচা করে নিচ্ছে। আর এই ছাঁচা জিনিসটা কিন্তু অনেক দিন আগে উঠে গেছে, তাই না? বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জিনিসটাকে আমরা আবার তুলে ধরছি, ছাঁচা করে নিচে ছাঁচা দেবো, তার উপর খড়গুলো দেবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কিনি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবা কতগুলো বাঁশ কেটে রাখছে এদিকে, আর ঠাম্মা এদিকে ছাঁচা বানাচ্ছে। ছাঁচা একটা বানা হয়ে গেছে, একটা বানাচ্ছে, দেখো কত সুন্দর হচ্ছে। ওইদিকে বাঁশ কাটছে, রাজ খুঁজছে, খুঁজছে, ওইদিকে বাঁশ কাটছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নিব, আর এইদিকে দেখো জামাইবাবু আসছে, বলো তুমি শুধু এইগুলোই এই যে বলছি দেখো। আর এইদিকে দেখো এখন মোবাইলটা দেখেছে না, তো সেজন্য এইদিকে চলে গেলো। যদি মোবাইলটা না দেখতো তাহলে আমার সঙ্গে কমসে কম 15 মিনিট এইদিকে গল্প করে তারপর কিন্তু যেত, জানো। এখন দেখো চলে গেলো। তো যাই হোক, আমার ওইদিকে আমার সন্ধ্যা না, সবার সন্ধ্যা লেগেছে। এখন আমি জামা কাপড়গুলো এইদিকে ঘরে তুলে নিব। এই যে মাত্র ভিডিওটা পাবলিক করলাম। রাশি এইদিকে ছাগল ঘরে নিচ্ছে, আর চলো দেখাই। এই যে এইদিকে মা ঘরে গরু তুলছে। এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিব। তো চলো, সবাই একটা একটা করে কাজ করলে কতক্ষণ লাগে, তাই না? কোনো সময়ই লাগে না। তো চলো মা, তুমি হ্যাঁ যাও, তুমি ছাগলটা ঘরে তুলে নাও, ছাগলের বিছানাটা নিয়ে যাও। নিয়ে গেছে মনে হয় না তোমার ঠাম্মা? ওই যে রয়েছে। মা বল হাঁস খা, ডিমে খাবো না, মুইও না হাং বল ডিমে। দেখো রাশি এইদিকে ভাজছে আর মেও বিড়ালটা ওইখান থেকে দেখছে। তুই খাবো না ডিমে? হ্যাঁ খাবো তো। তাও তোমার লোক দেখো, ওদিকে মাছ দিলে ভালো তো ওদিকে। ঠিক আছে। কৃষ্ণা তুই এইদিকে তুই এইদিকে কিভাবে দেখছে রাশি ভাজা করতেছে এগ রোল। একে কি বলে? একে আরে জালটা বেশি করে না। এইখানে আরেকটা একটুর জন্য ওটাকে পাড়া দিতাম আমি। ওই দুইখান ডিমে দেওয়া, আর এখন বানাবো ডিমে দেওয়া। ধরবো চলে গেল। তো বন্ধুরা এইদিকে শাড়িটা একটু সাফ জলে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ভাঁজ করে রেখে দেবো, কারণ এটা সবসময়ের জন্য পরিবেরা না, মানে পরার জন্য না, যেহেতু ব্লাউজ মেসিং আছে। তো হয়তো এখানে যাব বা ওখানে যাব, বাজারে যাই আর পুকুরি যাই, কারণ বাজার কিন্তু কোনো দিন যাই না। এই যে পুজোর সময় গিয়েছি আর না, তাছাড়া যাইনি আমি বাজার করতে কোনো দিনও। আর কী বা নিবই, কোনো বাজার খরচা বা এটা একটা জিনিস তো আর নেই না, তো যাওয়া আবার হয় না। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে রেখে দিব। তারপর আজকে রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না, তার মধ্যে এইদিকে রাশি আবার এইদিকে মোগলাই পরোটা বানিয়েছে। কি দিয়ে? ডিম আর বাঁধাকপি দিয়ে মোগলাই। এই যে এইখানে আমি খাচ্ছি পরোটা, আর আমি একটু দুপুরকার সবজি নিয়েছি, আর মা এদিকে কাপড় গোছাচ্ছে। আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দেই, কারণ কি বলো তো,
দিনের বেলা সময়ই পাই না। তো বন্ধুরা এদিকে দুপুরে সেরকম খাওয়া দাওয়া হয়নি, মাছের ঝোল দিয়ে মাছ খেতে ইচ্ছে করে না। তো এইদিকে এখন শুকটি মাছ আর হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি, গরম গরম খেয়ে নিব। আর তোমাদেরকে দেখাইলাম না যে শিল বালু এসেছে, তো ওইগুলো আমাদের না, ওগুলো হচ্ছে প্রিয়ঙ্কাদের। তো এইদিকে কাজ করতে করতে গাড়ির শব্দ পেলাম, তো দৌড়ে গেলাম যে কিসের গাড়ি আসলো। তো জানি না যে ওদের আর কি বালু আর শিলের গাড়ি আসছে, তাই না। তো গিয়ে দেখি এই যে শিল বালুর গাড়ি এসেছে। তো যাই হোক, ওরা আমাদের বাড়ির পাশেই যে জমিটা, ওই জমির মধ্যে ওরা বাড়ি করবে। তো বন্ধুরা আমাদের মনে হয় এই জন্মে আর পাকা ঘর হবে না, জানো। তো যাই হোক, করার কিছু নেই, যার যেটা কপালে থাকে সেটাই হবে। তো এই কাঁচা ঘরেই থাকতে হবে আমাদের, তাই না। তো যাই হোক, এইদিকে গরম গরম এই যে আলু ভাজা শুকটি মাছ ভাজা করে এই যে ভাত খেয়ে নিচ্ছি, আর কিছু নিইনি। দুপুরে মাছের ঝোল আছে, মাছের ঝোলও নিইনি, একদম খেতে ইচ্ছে করে না। শরীরটা ওইদিকে একটু বেশি একটু ভালো না, জানো, কেমন যেন লাগে। তো বলতেও পারি না যে কী হয়েছে আমার, তাই না, যে পেট ব্যথা বা জ্বর বা এটা ওটা, শুধু না এই দিকে পিঠির উপরের দিকটা আমার ব্যথা করে একটু, মানে কীরকম করে হাঁটি না, তো এই দিকটা একটু ব্যথা করে, কিন্তু বেশিরভাগ সময়ই ব্যথা করে। তো ওরকম করেই চলি আর কি, সহ্য করার মতো বলে তো সহ্য করেই যাচ্ছি, তাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি।